মানবতাবিরোধী অপরাধ ও একাধিক হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় ঘোষণার পর নীরবতার মাঝে নড়ে চড়ে বসেছে দেশ বিদেশ। এই রায়কে কেন্দ্র করে যখন বাংলাদেশ উত্তাল, তখন সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের এক মন্তব্য। আমার মা ভারতের নিরাপত্তায় আছেন, তার কিছুই হবে না। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আন্তর্জাতিক বিচার শুরু হওয়ার আগেই তিনি জানিয়ে দেন রায় কি হবে তা আগেই নির্ধারিত। টেলিভিশনেই তো বলে দিচ্ছে দোষী, কিন্তু আমার উদ্বেগ নেই, ভারত তাকে সুরক্ষিত রেখেছে। জয়ের এমন বক্তব্য ভাইরাল হওয়ার পর ক্ষোভের সরব নেটিজেনরা। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে 25 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রায় 1400 মানুষের প্রাণহানি হয়। স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা এটাই। এই নৃশংসতার দায়ী হাসিনার বিরুদ্ধে চলছে মানবতাবিরোধী অপরাধের মামলা। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। যদিও এই পরিস্থিতিতে ভারত যে কৌশলগতভাবে সাবেক প্রধানমন্ত্রীর পাশে রয়েছে তার ইঙ্গিত মিলেছে বহু দিক থেকেই। দিল্লিতে নির্বাসনে থাকা হাসিনাকে নিয়ে জয়ের ভাষ্য, ভারত কখনোই অবৈধ সরকারকে সমর্থন করে না, তারা গণতন্ত্রের পক্ষেই থাকবে। তবে সাধারণ মানুষ এ মন্তব্য হজম করতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে হেসে তির্যক মন্তব্যে। কেউ বলছেন ঠিকই বলেছ ভাগিনা, মামার দেশ তো ভারতই। আবার কেউ কটাক্ষ করেছেন প্রমাণ হলো শুধু ক্ষমতাই নয়, মায়ের নিরাপত্তার জন্য ভারতই শেষ ভরসা। এদিকে রায়ের পর দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছে, ভারতের ভূমিকায় কি তবে হবে শেখ হাসিনার সবশেষ রক্ষা কবচ? ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।